আজকে আমরা একটা নতুন ইংরেজি শব্দ শিখব ওয়ান্টন। চলুন শুরু করা যাক। ধরুন কেউ একজন অনেক কষ্ট করে সৈকতে একটা বালির দুর্গ বানালো। এরপর আরেকটা ছেলে এলো, সুন্দর দুর্গটা দেখে সে দুষ্টুমি করে হাসল। আর কোনো কারণ ছাড়াই সে লাথি মেরে দুর্গটা পুরোপুরি ভেঙে দিল, একদম শেষ। এখন প্রশ্ন হলো, এই রকম ইচ্ছে করে করা অর্থহীন কাজকে ইংরেজিতে কি বলে? এই শব্দটা হলো ওয়ান্টন। উচ্চারণটা খেয়াল করুন, ওয়ান্টন। তাহলে এর মানে কি? এর মানে হলো এমন কোনো কাজ যা ইচ্ছে করে করা হয় কিন্তু কোনো কারণ ছাড়াই। এর প্রথম দিকটা হলো কাজটা ইচ্ছে করে করা, কেউ উস্কানি দেয়নি। আর দ্বিতীয়টা হলো অন্যের জন্য কোনো চিন্তাভাবনা না করা, একদম বেপরোয়া থাকা। সুতরাং ছেলেটার ওই কাজটা ছিল একটা ওয়ান্টন ডিস্ট্রাকশনের দারুণ উদাহরণ। চলুন এবার একটা উদাহরণ দেখি। এখানে একটা কোম্পানি পরিবেশের নিয়মকানুন একদমই মানেনি। এই ধরনের কাজকে বলে ওয়ান্টন ডিসরিগার্ড, মানে নিয়ম জেনেও বেপরোয়াভাবে তা না মানা। এই বাক্যেও দেখুন, একজন কর্মচারী কোম্পানির নিয়মকানুন ইচ্ছে করে মানেননি। এখানে বলা হচ্ছে একটা দাঙ্গার কারণে অনেক কিছু নষ্ট হয়েছে, যার কোনো কারণ ছিল না। আর এটাই হলো ওয়ান্টন ডিস্ট্রাকশন, মানে কোনো ভালো কারণ ছাড়াই জিনিস নষ্ট করা। তাহলে মনে রাখতে হবে, ওয়ান্টন শব্দটা সবসময় একটা নেতিবাচক বা খারাপ শব্দ। আচ্ছা, এই শব্দটার সহজে মনে রাখার একটা কৌশল আছে, জানতে চান? প্রথমে বালির দুর্গের গল্পটা, তারপর কোনো কারণ নেই কথাটা, আর শেষে ভাবুন ওয়ান্টেন, মানে সে ওয়ান্ট করেছিল বলেই করেছে। তাহলে সংক্ষেপে ওয়ান্টন মানে হলো ইচ্ছে করে করা, বিনা উস্কানিতে ক্ষতি করা, আর এটা সবসময়ই খারাপ। শেষ করার আগে একটা প্রশ্ন, একটা সাধারণ ভুল আর একটা ওয়ান্টন অ্যাক্টের মধ্যে আসল পার্থক্যটা কোথায়?